ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো আল্লাহ রাসূলের অনুগত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দাহুম বা'দা। বিশেষ সমাদৃত প্রসিদ্ধ তাসাউফের প্রাণকেন্দ্র বাংলার ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের অধ্যক্ষ শরাফতের প্রতিষ্ঠাতা গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসাস সিরহুল্লাহুল আজিজের ২০০ জন্মবার্ষিকী এবং ১২০তম উরুস শরীফ উপলক্ষে সাজ্জাদানশিনে দরবারে গৌসুল আজম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাজারার ধারাবাহিকতায় ৩৯তম শায়েখ আওলাদে রসুল আওলাদে গৌসুল আজম আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলিয়ের পৃষ্ঠপোষকতায় সাজ্জাদানশিন হুজুর কেবলার একমাত্র শাহজাদা নায়েবে সাজ্জাদানশিনে দরবারে গৌসুল আজম মুনতাজিমে দরবার আলহাজ শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলিয়ের পৃষ্ঠপোষকতায় গৌসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের এই আয়োজনে সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদেরকে কৃতার্থ করবেন সাজ্জাদানশিনে দরবারে গৌসুল আজম আওলাদে রসুল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই পবিত্র আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন সাজ্জাদানশিন হুজুর কেবলার একমাত্র শাহজাদা নায়েবে সাজ্জাদানশিনে দরবারে গৌসুল আজম মুনতাজিমে দরবার আলহাজ শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরতুল হাজ শায়েখ মাওলানা মোহাম্মদ উসমান গনি হাফিজাহুল্লাহ, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি এবং সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে আপনাদের সম্মুখে ডেকে নিচ্ছি যারা ৫ পারা গ্রুপ থেকে সেরা ৭ হয়েছেন তাদেরকে। সর্বপ্রথম ৫ পারা গ্রুপ থেকে সেরা ৭ হয়েছে, তাদের মধ্যে আসছে মোহাম্মদ নাবাহান, পিতা মোহাম্মদ নুরুল আমিন, তাহসিমুল উম্মাহ হিফজ মডেল মাদ্রাসা, তিনি আসছেন লোহাগাড়া অডিশন থেকে। পরবর্তীতে আসছেন মোহাম্মদ ফাহিম, পিতা মাওলানা আব্দুল্লাহ, বাগদাদি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা, তিনি আসছেন বিবাড়িয়া অডিশন থেকে। পরবর্তীতে আসছেন আরফাত রহমান, পিতা আতিকুর রহমান, মাদ্রাসায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসছেন নারায়ণগঞ্জ অডিশন থেকে। পরবর্তীতে আসছে মোহাম্মদ সাইদ বিন খাইর, পিতা আহমদ খাইর, আল কুরআনুল কারীম ইনস্টিটিউট, তিনি এসেছেন চন্দনাইশ অডিশন থেকে। পরবর্তীতে আসছে মোহাম্মদ বিন হাসুদ্দিন, পিতা আবু সালেহ, আল কুরআনুল কারীম ইনস্টিটিউট, তিনি এসেছেন চন্দনাইশ অডিশন থেকে। পরবর্তীতে আসছে মোহাম্মদ তানভীর হাসান, পিতা আমির হোসেন, রহমানিয়া ইনস্টিটিউট, তিনি উঠে এসেছেন গাজীপুর অডিশন থেকে। পরবর্তীতে আসছে মোহাম্মদ আতিকুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি এসেছেন তিনি মার্কাজুল কোরআন ওয়াস সুন্নাহ মিরপুরের স্টুডেন্ট, তিনি এসেছেন আরামবাগ অডিশন থেকে। আমরা ৫ পারা গ্রুপের ৭ জন প্রতিযোগীর নাম শুনলাম। এরপরে আসছে ১০ পারা প্রতিযোগীর, যে ৭ জন প্রতিযোগী হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে আজকের এই গ্র্যান্ড ফিনালের মঞ্চে তিলাওয়াত করার সুযোগ পাচ্ছেন, তাদের নাম ঘোষণা করছি। আজকের এই গ্র্যান্ড ফিনালেতে ১০ পারা গ্রুপ থেকে তিলাওয়াতের যে সুযোগ পাচ্ছেন, ১০ পারা গ্রুপ থেকে আব্দুল্লাহ আল মামুন, জামিয়া আদিদিয়া ওদুদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা,
তিনি আসছেন আরামবাগ অডিশন থেকে। রাফাতুল ইসলাম রাহাত, পিতা সরওয়ার জামান আল কুরআনুল কারীম ইনস্টিটিউট, তিনি এসেছেন খুলনা কুলসি অডিশন থেকে। ফাহিম আহমদ, পিতা দাদন মিয়া, কাবিলা বাজার মাদ্রাসা, তিনি উঠে এসেছেন কুমিল্লা অডিশন থেকে। পরবর্তীতে আসছে আরফাত হুসাইন, পিতা আবুল বাশার, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, তিনি এসেছেন কুমিল্লা অডিশন থেকে। পরবর্তীতে উঠে আসছে মোহাম্মদ রনি, পিতা মখলুসুর রহমান, গনিয়া সাইদিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, তিনি উঠে এসেছেন নোয়াখালী অডিশন থেকে। পরবর্তীতে আসছে সাকিব, মোহাম্মদ সাকিব, পিতা মোহাম্মদ বেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ মাদ্রাসা, তিনি উঠে এসেছেন সাতক্ষীরা অডিশন থেকে। পরবর্তীতে আসছে মোহাম্মদ রিয়াদ, পিতা মোহাম্মদ শাহ আলম, দরসুল কোরআন মাদ্রাসা, তিনি উঠে এসেছেন নারায়ণগঞ্জ অডিশন থেকে। আমরা পেয়ে গেছি আমাদের 14 জন, 5 পারা গ্রুপ থেকে 7 জন, 10 পারা গ্রুপ থেকে 7 জন, মোট 14 জন প্রতিযোগীকে। এই যারা আজকের এই প্রতিযোগিতায়, এই 14 জন প্রতিযোগী আপনাদের সম্মুখে পারফরমেন্স করবেন, তাদের পারফরমেন্সের বিচার কার্যক্রম পরিচালনা করবেন আজকের গ্র্যান্ড ফিনালের সম্মানিত প্রধান বিচারক, মসজিদে নববী থেকে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কোরআনের মাজিদের সর্বোচ্চ মুত্তাসিল সনদ ও ইজাজতপ্রাপ্ত শেখ মোহাম্মদ ইমাদউদ্দিন আল মাদানী হাফিজুল্লাহ, আন্তর্জাতিক বিচারক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, চেয়ারম্যান, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ এবং নিয়মিত কারি, বাংলাদেশ টেলিভিশন। বিচারকের দায়িত্বে রয়েছেন শাইখ সালেউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ, মহাসচিব, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ, বিচারক, RTV, চ্যানেল 24 এবং জিটিভি। বিচারক হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা মুফতি খায়রুল আলম হাফিজাহুল্লাহ, দপ্তর সম্পাদক, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ এবং বিচারক, জিটিভি। বিচারক হিসেবে রয়েছেন কারি রাকিবুল ইসলাম হাফিজাহুল্লাহ, সদস্য ও বিচারক, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ। বিচারক প্যানেলে রয়েছেন মাওলানা কারি আহমদ ইউসা, নিয়মিত বিচারক, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, RTV, চ্যানেল 24 এবং জিটিভি। বিচারক হিসেবে উপস্থিত আছেন গাউসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কোঅর্ডিনেটর এবং গাউসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত প্রধান বিচারক হাফেজ কারি মুবারক আলী হুসাইনি। বিচারক হিসেবে উপস্থিত আছেন গাউসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের নিয়মিত বিচারক হাফেজ কারি বরকতুল্লাহ বিন হুসাইনি। বিচারক হিসেবে উপস্থিত আছেন গাউসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত বিচারক হাফেজ কারি ওবাইদুল্লাহ বিন সাইফি। আমি বিচারক মণ্ডলীদেরকে তাদের আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আমরা তিলাওয়াতে চলে যাচ্ছি। সম্মানিত সুধী, সর্বপ্রথম আমাদের সম্মুখে আজকের এই গ্র্যান্ড ফিনালের মঞ্চে তিলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ নাবাহান, পিতা মোহাম্মদ নুরুল আমিন, তাহসিমুল উম্মা হিফজ মডেল মাদ্রাসা, তিনি উঠে এসেছেন লোহাগাড়া থেকে। তিলাওয়াত নিয়ে আসছেন আমাদের লোহাগাড়ার ছোট্ট বন্ধু মোহাম্মদ নাবাহান। আজকের যে তিলাওয়াত কার্যক্রম বা তিলাওয়াত পর্ব, সেটাতে যার নাম ঘোষণা করা হবে তার জন্য আমাদের এখানে 3টা মিস্ট্রি বক্স আছে। এই মিস্ট্রি বক্স থেকে তার যে পাড়া, পছন্দনীয় পাড়া, 5 পাড়া গ্রুপের প্রথম 1 থেকে 5 পাড়া অথবা 26 থেকে 30 পাড়া অথবা অন্য যে পাড়া তার দক্ষতা আছে, সেই পাড়া থেকে সে একটি কার্ড সংগ্রহ করবে। সেই কার্ডে লেখা থাকবে সে কোন পাড়া থেকে, কোন পাড়ার কোন পৃষ্ঠা থেকে পড়বে। তাকে সেই পাড়ার প্রথম পৃষ্ঠার শুরু থেকে তিলাওয়াত করতে হবে এবং তার উপর আমাদের জাজমেন্ট অনুষ্ঠিত হবে। আমরা আমাদের ছোট্ট বন্ধুকে বক্স থেকে একটি কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। আমাদের ছোট্ট বন্ধু কার্ড সংগ্রহ করছে, মারহাবা বলে চলে আসেন।
আমাদের ছোট্ট বন্ধুর ভাগ্যে পড়েছে 5 পারার 12 পৃষ্ঠা। 5 পারার 12 পৃষ্ঠার শুরু থেকে তোমাকে তিলাওয়াত করতে হবে। রেডি আছো? السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتأدير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتأدير رقبة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتأدير رقبة مؤمنة. فإن كان من قوم عدو لكم فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتأدير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتأدير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيه وغضب الله عليه. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيه وغضب الله عليه ولعنه. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيه وغضب
فيها وغضب الله عليه خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم في سبيل الله على القاعدين আবার পড়ো لا يستوي القاعدون من المؤمنين لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته তিলাওয়াত করলেন পাঁচপাড়া গ্রুপ থেকে আমাদের ছোট্ট বন্ধু লোহাগাড়ার মোহাম্মদ নাবাহান। আমাদের ছোট্ট বন্ধু নাবাহান কীরকম তিলাওয়াত করলো আমাদের বিচারককার প্যানেল থেকে আমরা জানতে চাচ্ছি শেখ মোহাম্মদ ইমামউদ্দিন আল মাদানী হাফিজুল্লাহ সাহেবের কাছ থেকে আমাদের ছোট্ট বন্ধু কীরকম তেলাওয়াত করলো। আলহামদুলিল্লাহ, অনেক ছোট একটা বাচ্চা, মাশাআল্লাহ, অনেক টাচিং তেলাওয়াত করেছে এবং কোরআনে কারীমের যত হার্ড পৃষ্ঠাগুলো আছে তার মধ্যে অন্যতম একটা পৃষ্ঠা খুব সুন্দর মুতাশাবিহাত ছাড়াই পড়ে গিয়েছে। অনেক বড় মঞ্চে পড়ছে, সেই হিসেবে এত ছোট বাবু একটু বেখেয়ালে একটু লুকমা হয়ে যাবে, এটা ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের এই কোরআনে কারীমের অনুষ্ঠানের যারা আজকে আয়োজন করেছেন, গাউসুল আজম মাঝভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে যারা এই উদ্যোগ নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক এবং আমাদের আজকের এই কোরআনে কারীমের হালাকাকে কবুল করুক। ধন্যবাদ। সম্মানিত বিচারক, আমাদের ছোট্ট বন্ধুকে তার সিটে যাওয়ার জন্য অনুরোধ করছি।